আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের ও কাছের যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তৈরন আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আজ যেই সূরা নিয়ে আলোচনা করব এই সূরার নাম হলো সূরাতুল ফিল। ফিল শব্দের অর্থ হলো হাতি। আমাদের পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন আগের একটি ঘটনা এই সূরার মধ্যে উল্লেখ করা হয়েছে। আমাদের নবীর জন্মের 50 দিন আগে আব্রাহার হস্তি বাহিনী, আব্রাহার বাদশাহ বিশাল একটি হস্তি বাহিনী নিয়ে খানায়ে কাবা ধ্বংস করার উদ্দেশ্যে মক্কা নগরীতে আগমন করেছিল। তার মনের মধ্যে খানায়ে কাবা ধ্বংস করার যে হিংসা অভিপ্রায় তৈরি হয়েছিল, তার ওই কারণে সে তার দলবল সৈন্য সামন্ত নিয়ে মক্কা নগরীতে আগমন করে। এরপরে মক্কা নগরীতে এসে বিভিন্নভাবে মক্কা নগরের মানুষদেরকে ভয় ভীতি প্রদর্শন করা শুরু করে দেয়। অবশেষে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, যিনি খানায়ে কাবা রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন, তিনাকে এসে ভয় দেখানো শুরু করে। তখন আব্দুল মুত্তালিব বলেছিল যে খানায়ে কাবার মালিক হলেন আমার আল্লাহ, আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে। কিন্তু আব্রাহার বাদশাহ উপহাস করেছিল। তারই একটি ঘটনা বা পটভূমি এই সূরার মধ্যে আলোচনা করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ রসুল বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক রসুলকে বলেন, হে রসুল, আপনি কি দেখেন নাই আপনার প্রতিপালক হস্তি বাহিনীদের সাথে কেমন আচরণ করেছিল, অর্থাৎ কিরূপ ব্যবহার করেছিল। এই ঘটনাটা বলার কারণ হলো যে আল্লাহ পাক যত বিশাল যত বড় বাহিনী হোক না কেন আল্লাহর কাছে তুচ্ছ। এই সূরার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আরও বলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাযলিল ওয়া আরসালা আলাইহিম তৈরন আবাবিল। ঝাঁকে ঝাঁকে ছোট পাখি প্রেরণ করে ওই আব্রাহার বাহিনীর শলা কৌশল, সমস্ত কৌশলকে নস্যাৎ করে দিয়েছিলেন আল্লাহ পাক। যেই ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন, এই পাখি দিয়ে, ছোট্ট ছোট্ট পাখি দিয়ে আব্রাহার বড় বড় হস্তিগুলোকে নিঃশেষ করে দিয়েছিলেন, তাদের সমস্ত কৌশল নস্যাৎ করে দিয়েছিলেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। তাদের মুখে পায়ে ছোট ছোট পাথর দিয়েছিলেন, যে পাথর তারা উপর থেকে এই হস্তি বাহিনীর উপরে নিক্ষেপ করেছিল। আর তাদের উপরে এই বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করার কারণে ফাজআলাহুম কাআসফিন মাকুল, ওই হস্তি বাহিনীর সমস্ত কিছু মানুষ এবং হাতি সহ তার যত সরঞ্জামাদি ছিল সবগুলোকে একদম খাদ্য বস্তু তৃণলতায় পরিণত করেছিল। অর্থাৎ গবাদি পশু যখন কোনো তৃণলতা খাদ্য হিসেবে গ্রহণ করে, দাঁতের সাথে একদম পিষে ফেলে দেয়, ঠিক তদ্রূপ খাদ্য বস্তুতে পরিণত করেছিল। তাদের কোনো চিহ্নও রাখেনি সেই হস্তি বাহিনী। আল্লাহ পাক এটা দিয়ে বোঝান যে এই পৃথিবীর বুকে যে যত বড় অত্যাচারী নির্যাতন করুক না কেন, যত অত্যাচার করুক না কেন, অবশ্যই আল্লাহর কাছে সব কিছু ধরাশায়ী হয়ে যাবে।
আল্লাহর সাথে কেউ লড়াই করে কখনো পারবে না। সম্মানিত দর্শক, এই সূরা থেকে আমরা এটাই উপলব্ধি করতে পারি যে আমাদের এই দুনিয়ার অহংকার ক্ষণস্থায়ী, যখন তখন ধ্বংস হয়ে যেতে পারে। আল্লাহ পাক আমাদেরকে তার ইবাদত বন্দেগী করে, তার রিজাবন্দি করে তার প্রকৃত বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।